এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো কোয়াটারনিয়ন্স অ্যান্ড অয়লার অ্যাঙ্গেলস সম্পর্কে। সো কোয়াটারনিয়ন্সটা মূলত কি, অর্থাৎ এই যে আমি বলতেছি যে কোয়াটারনিয়ন্স সেটা মূলত কিভাবে কাজ করে। সো কোয়াটারনিয়ন্স হচ্ছে যেটা দিয়ে ইউনিটি রোটেশন সিস্টেমটা হ্যান্ডেল করে। অর্থাৎ আমি যদি সিম্পলি বলি তাহলে হচ্ছে এই যে আমরা যে কোনো একটা অবজেক্ট যখন সিলেক্ট করি তখন এখানে আমরা ট্রান্সফর্মটা দেখতে পাই। সো এই যে যেমন এটা মেইন ক্যামেরা, সো এখন এই যে দেখুন এখানে রোটেশনটা আছে 39, 0, 0, অর্থাৎ এক্স অ্যাক্সিসে আছে একটা রোটেশন, ওয়াই অ্যাক্সিসে এবং জেড অ্যাক্সিসে। সো এই যে জি অ্যাক্সিস বা যে রোটেশনটা আছে সেইটাকে হ্যান্ডেল করে মূলত হচ্ছে কোয়াটারনিয়ন্স, বা আমরা যখন হচ্ছে রোটেশন নিয়ে কাজ করব তখন আমাদেরকে এই কোয়াটারনিয়ন্স নিয়ে কাজ করতে হবে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি যদি এখান থেকে হচ্ছে মেইন ক্যামেরাটা বা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে রোটেশনটা দেখাচ্ছে। সো ইন কেস আমি এই যে প্লেনটা এটা সিলেক্ট করলাম এবং এইটাকে যদি ধরুন আমরা হচ্ছে মানে 30 বা যে কোনো কিছু একটা দিলাম, বা এটা 0 যদি থাকে তাহলে আমরা যেটা বলতে পারি সেইটা হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে অয়লার অ্যাঙ্গেলসটা কি, আমরা তো কোয়াটারনিয়ন্সটা বুঝলাম যে এটা মূলত হচ্ছে রোটেশন নিয়ে কাজ করে, আপাতত এইটুকু আমরা মাথায় রাখি। সো অয়লার অ্যাঙ্গেলসটা যেটা করে সেটা হচ্ছে, আমরা যদি একটু এই যে প্লেনের ট্রান্সফর্মের দিকে তাকাই তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে এটা রোটেশনটা আছে 0 ডিগ্রি অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি রোটেশনে এই প্লেনটা আছে। সো আমরা যদি বাকিগুলা দেখি সেম, তার মানে হচ্ছে এই ডিগ্রিগুলাই স্পেসিফিক অ্যাক্সিসের সাথে অয়লার অ্যাঙ্গেলস হিসেবে আছে। অর্থাৎ আমি যদি হচ্ছে এখানে আরেকটু স্পেসিফাই করি, এখানে হচ্ছে আমরা যদি 30 রোটেশন দিই, এটার মানে এটাই দাঁড়ায় যে এই যে অবজেক্টটা আছে সেটার সাথে এই এক্স অ্যাক্সিসের যে 30 ডিগ্রি যে রোটেশনটা সেটাই হচ্ছে অয়লার অ্যাঙ্গেলস। সো আমি যদি স্পেসিফিক্যালি চিন্তা করি তাহলে এক্স ওয়াই জি এই প্রত্যেকটাতে যদি আমরা রোটেশন দিয়ে দিই তাহলে এই স্পেসিফিক যে রোটেশনটা আছে এই অবজেক্টটার সাথে সেটাকেই বলবো আমরা অয়লার অ্যাঙ্গেলস। সো ইউনিটি হচ্ছে মূলত যেটা করছে যে ইউনিটি কোয়াটারনিয়ন্স ব্যবহার করছে এই রোটেশনটা হ্যান্ডেল করার জন্য। সো কোয়াটারনিয়ন্সে যেটা থাকে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এক্স ওয়াই অ্যান্ড জি অ্যাক্সিসটা আছে, বাট কোয়াটারনিয়ন্সে মূলত 4টা অ্যাক্সিস, অর্থাৎ এক্স ওয়াই জি এবং হচ্ছে ডাব্লিউ রোটেশনটা আছে। সো ডাব্লিউ রোটেশনের সাথে আমরা পরিচিত না বা কমফোর্টেবল না, সেজন্য ইউনিটি মূলত হচ্ছে যেটা করেছে যে এইটাকে কনভার্ট করে অয়লার অ্যাঙ্গেলসে নিয়ে গেছে, যেটার কারণে আমরা জাস্ট হচ্ছে এই 3টা অ্যাক্সিস বা 3টা রোটেশন চেঞ্জ করলেই আমরা বাকি কাজগুলো হয়ে যায়। সো এক্স অ্যাক্সিসেও যদি আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যদি 30 দিই তাহলে আমরা কি বলতে পারবো যে অয়লার অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাক্সিসের 30 ডিগ্রি, মানে অর্থাৎ এই এক্স অ্যাক্সিসটা যেটা আছে সেটার সাথে যে প্লেনটা সেটা হচ্ছে 30 ডিগ্রি অয়লার অ্যাঙ্গেলস আছে। এখানে যে মানে রোটেশনটা আছে তার প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি কিন্তু এই প্লেনের সাথে বলতে পারেন যে মানে এটাই হচ্ছে অয়লার অ্যাঙ্গেলস। সো আমি বুঝতে পারছি বা আমি নিজেও এটা নিয়ে একটু কনফিউজড হতাম, সো আপনারাও হয়তো এই বিষয়টা নিয়ে একটু কনফিউজড হচ্ছেন, বাট যখন আস্তে আস্তে কাজ করবেন তখন হচ্ছে এই যে বিষয়গুলো ক্লিন হয়ে যাবে। ওকে, সো এখানে যেটা বললাম যে এখানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিসের অয়লার অ্যাঙ্গেলস এই ডিগ্রিগুলো। সো এখানে আরেকটা ব্যাপার আছে যে ইউনিটি যেটা করছে যে মানে কোয়াটারনিয়ন্সটাই অলওয়েজ রেকমেন্ড করছে যে রোটেশনটা হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ আমরা কোয়াটারনিয়ন্স নিয়ে দিয়ে রোটেশনটা মডিফাই করব ডিরেক্ট অয়লার অ্যাঙ্গেলস না ব্যবহার করে। অর্থাৎ আমরা অয়লার অ্যাঙ্গেলস যদি ডিরেক্ট ব্যবহার করতে চাই তাহলে এখানে একটা ইস্যু আছে, যেমন হচ্ছে গিম্বাল লক। সো এই গিম্বাল লকটা কি, এটা যদি একটু আমরা মানে আমরা যদি একটু গুগল করি যে আমরা রোটেশন অ্যান্ড ওরিয়েন্টেশন ইন ইউনিটি লিখে যদি সার্চ করি তাহলে আমরা এই রোটেশনের যে ডকুমেন্টেশনটা আছে সেটা পেয়ে যাব। সো একটু যদি এদিকে তাকান তাহলে এখানে বা এই যে লিঙ্কটা এটাতে হচ্ছে আপনারা একটু ভিজিট করবেন এবং এই ওভারভিউটা একটু পড়ে নেবেন। সো এখানে মূলত যেটা হচ্ছে যে মানে এখানে আমি এতক্ষণ ধরে যা বলছি তাই কিন্তু এখানে বলা আছে বা
এই অয়লার অ্যাঙ্গেলস নিয়ে কথা বলা আছে, বা এই যে এখানে কোয়াটারনিয়ন্স নিয়ে কথা বলা আছে। সো এই যে গিম্বল লকটা সেটা মূলত কি? সো আমরা হচ্ছে যখন রোটেশন অ্যাপ্লাই করি তখন ফার্স্ট অর সেকেন্ড রোটেশন থার্ড এক্সিসে সেম ডিরেকশনে পয়েন্ট করে ফেলে অনেক সময়। অর্থাৎ এই যে দেখেন এখানে যদি আপনি একটু দেখুন তাহলে দেখতে পারবেন যে এই অয়লার অ্যাঙ্গেলসের যে লিমিটেশনটা সেটা হচ্ছে গিম্বল লক। সো আমরা যখন হচ্ছে 3টা রোটেশন অ্যাপ্লাই করি তখন হচ্ছে মানে ইট ইজ পসিবল ফর দ্য ফার্স্ট অর সেকেন্ড রোটেশন টু রেজাল্ট ইন দ্য থার্ড অ্যাক্সিস পয়েন্টিং ইন দ্য সেম ডিরেকশন। সো যখন এটা সেম ডিরেকশনে পয়েন্ট হয়ে যায় তখন এখানে কিন্তু হচ্ছে একটা লস হয়, যেমন এই যে এখানে লিখে দিয়েছে যে ডিগ্রি অফ ফ্রিডম। সো এই জন্য মূলত এই গিম্বল লক এড়িয়ে যেতে আমরা ব্যবহার করব কোয়াটারনিয়ন রোটেশনের জন্য আর কি। সো আমরা হচ্ছে এটা অ্যাভয়েড করব এভাবে ডিরেক্ট ব্যবহার করতে। সো আমরা নেক্সট যে আমাদের ভিডিওগুলো হবে সেগুলোতে হচ্ছে মূলত এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি হচ্ছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি হচ্ছে মানে অলরেডি আপনি সাবস্ক্রাইবড হয়ে থাকেন তাহলে আমি বলবো যে এগুলো প্র্যাকটিস করেন এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো দেখেন, তাহলে আই গেস আপনার এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।